হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমাদের কিন্তু রিয়েল ছবি আর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জের ছবি কিন্তু অনেক আলাদা। এটা হচ্ছে আমাদের রিয়েল ছবি আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করছি। তাহলে আপনারাও কিন্তু এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনাদের ছবির। আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল অন্য একটা আর আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা করছি আমাদের ছবির ভিতরে। তাহলে আপনারা কিভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর তোমরা প্লে স্টোর থেকে এই স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নাও। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পারবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের গ্যালারি সম্পূর্ণ চলে আসবে বা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাও সেই ছবিটা তোমরা অ্যাড করে নিবে। অ্যাড করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তার জন্য এই ছবিটা কিন্তু আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের 2 নাম্বার একটা অপশন দেখতে পারতেছো টুলস। নিচে খেয়াল করলে দেখতে পারবে টুলসের উপরে ক্লিক করবে। টুলসের উপরে ক্লিক করার পর একটু উপরে স্ক্রল করার পর এখানে দেখবে একটা ডাবল অপশন আছে। এই যে নিচে দেখতে পারতেছো এই অপশনটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পারতেছো প্লাস ফটো, এই প্লাস ফটোতে ক্লিক করতে হবে তোমাদের। প্লাস ফটোতে ক্লিক করার পর তোমরা অলরেডি আগে থেকেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা একটা বোলার আলা ফটো তোমরা নিয়ে নিবে, যেটা তোমরা ছবির ব্যাকগ্রাউন্ড দিবে। আমি কিন্তু আগে থেকেই একটা নিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিব গ্যালারি থেকেই। তাহলে দেখতে পারতেছো অ্যাড করে নেওয়ার পর আমাদের ছবিটা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা চিনাইতেছে, মানে দুটোটাই 50% 50% দেখাইতেছে। আর এখানে আমরা দেখতে পারতেছো এটা কালারের উপরে ক্লিক করে তোমরা এটা 100 করে দিবে। 100 করে দিলে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে দেখাবে আর তোমাদের মেইন ফটোটা এখানে দেখাবে না। তারপর এখানে আমরা কিন্তু ছবিটা শুধু অ্যাড করব বা আমাদের মেন শরীরটা বা আমাদের বডিটা অ্যাড করব। তার জন্য অ্যাড করার জন্য উপরে দেখতে পারতেছো 3টা অ্যাপ্লিকেশন আছে। এই 3টা অ্যাপ্লিকেশনের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ভালো করে খেয়াল করলে এই যে দেখতে পারতেছো এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করবে বা এই জায়গায় ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে ইডিট ভিউ বা ভিউ ইডিট আছে, সেটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পারতেছো কলম আইকনে ক্লিক করার পর এখানে তোমরা ভালো করে তোমাদের শরীরের চারপাশে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে চেঞ্জ করে নিবে অল্প অল্প করে। দেখতে পারতেছো আমার কিন্তু এখানে হয়ে গেছে। আমরা কিন্তু অল্প অল্প করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আসি। তোমরাও কিন্তু ধীরে ঠান্ডায় তোমাদের বডিতে জানি পড়ে না, বডিতে পড়লে কিন্তু বডিও তোমাদের রিমুভ হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের ফটোটা সুন্দর দেখাবে না। আমরা কিন্তু একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম। ফাস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু একটা বডির উপরে সাদা চিহ্ন পড়ছে, এই বা আমাদের ব্যাকগ্রাউন্ডটা বডির উপরে পড়ছে। এটা মুছবো কীভাবে? মুছতে হলে এখানে দেখতে পারতেছো 100 আছে, 100কে তোমাদের 0 করতে হবে, যার জন্য নিচের অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করে 0 করে এখানে কিন্তু তোমরা একটুখানে ঘষা দিয়ে দিবে। দেখতে পারতেছো আমি একটু ঘষা দিয়ে দিলাম। ঘষা দেওয়ার পর তোমরা আবার 100 করে কিন্তু আবার তোমাদের আগের মতোই কাজটা স্টার্ট করে দিবে। আমি কিন্তু অলরেডি আগের মতো কাজটা স্টার্ট করে দিলাম, তোমরাও কিন্তু এখানে স্টার্ট করে দিবে। দেখতেই পারতেছো অলরেডি আমাদের কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড অর্ধেকের বেশি রিমুভ করা হয়ে গেছে। এখান থেকে তোমরা একটু ধীরে ঠান্ডায় ধৈর্য ধরে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবে। আর এখানে নিচে দেখতে পারতেছো একটা চোখ আছে, চোখের উপরে ক্লিক করলে দেখতে পারবে তোমরা কোন কোন জায়গায় তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছো বা কোন কোন জায়গায় এডিট করছো। তার জন্য এই চোখের উপরে তোমরা ক্লিক করলে এটা কিন্তু বুঝতে পারবে। আর আমরাও কিন্তু চোখের উপর থেকে ক্লিক করে বুঝতে পারি কোন কোন জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আর কোন কোন জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নেই। এখানে দেখতে পারতেছো চোখের অপশনে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে, আর চোখের অপশনে ক্লিক ছেড়ে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ড পিকটা চলে আসবে। আর এখানে তোমরা গুডে ক্লিক করে দিবে। গুডে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ছবিটা প্রপার নিয়মে চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পারতেছো একটু ব্যাগে চলে আসবে, তোমরা কিন্তু একটু মোবাইলের ব্যাগে চলে আসবে। তারপর এখানে দেখতে পারতেছো ছবির আগের ডিজাইন আর এখনের ডিজাইন, আগে ছিল কি আর ছবিটা এখন আমরা বানিয়ে ফেলালাম কি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবে, নিজের ছবি নিজে এডিট করবে, কোনো এমবি লাগবে না, কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করা লাগবে না এই অ্যাপটা ডাউনলোড করলে। তারপর একটু ব্যাগে চলে আসবে।
ব্যাগে চলে আসার পর দেখতে পারতেছো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কিভাবে ছবিটাকে সেভ করব, তার জন্য এখানে 3 নম্বরে দেখছো এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিতে হবে বা সেভে ক্লিক করে দিতে হবে। তারপর একটু লোডিং নেওয়ার পর তোমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি বিন্দু পরিমাণে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।